ভিডিওটি তাদের জন্য, যারা বারবার পড়াশোনায় ফেল করছে, যারা ডেস্কে বসে দীর্ঘশ্বাস ফেল করছে এবং মনে মনে ভাবছে, আমি এটা করতে পারবো না। বন্ধু, তুমি একা নও। আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা তোমার চিন্তাভাবনা বদলে দেবে। চলো শুরু করি। ১. পড়াশোনা করা কোনো কষ্ট নয়। এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। আমাদের অনেকেই পড়াশোনাকে বোঝা হিসেবে দেখি। বইয়ের পাতায় লেখা প্রতিটি শব্দ আমাদের কাঁধে ভারী মনে হয়। কিন্তু একবার ভেবে দেখো, যখন একজন কৃষক মাঠে কঠোর পরিশ্রম করে, তখন সে জানে যে তার শ্রমের ফল একদিন আসবে। তোমার পড়াশোনা একই রকম। এটা আজকের কষ্ট নয়, এটা আগামীকালকে সুন্দর করে তোলার জন্য একটি বিনিয়োগ। ২. বড় স্বপ্ন মানে বড় চ্যালেঞ্জ। তুমি প্রস্তুত থাকতে এসেছো। যদি তুমি সত্যিই জীবনে বড় কিছু চাও, তাহলে তোমাকে বড় চ্যালেঞ্জ নিতে হবে। যদি তুমি স্বপ্ন দেখো চাকরির নয়, বরং ক্যারিয়ার গড়ার, তাহলে তোমাকে শুধু পড়াশোনা নয়, শেখারও মানসিকতা গড়ে তুলতে হবে। পৃথিবীর প্রতিটি সফল ব্যক্তি একদিন ঘুমহীন রাত কাটিয়েছে, পড়াশোনার সাথে লড়াই করে। তুমিও তাদের থেকে আলাদা নও, শুধুমাত্র পার্থক্য হলো তারা হাল ছাড়েনি। ৩. পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয়, এটা তোমার অস্ত্র। তুমি হয়তো ভাবছো, আমি এত পড়াশোনা করছি, এটা কি কাজে লাগবে? শোনো, এই জ্ঞানের প্রতিটি অংশ একদিন তোমার জীবনের পথ আলোকিত করবে। বিজ্ঞান যদি তোমাকে যুক্তি শেখায়, গণিত ধৈর্য এবং বিশ্লেষণ শেখায়, বাংলা এবং ইংরেজি যোগাযোগ এবং আত্মবিশ্বাস শেখায়, তুমি এখন তোমার নিজের অস্ত্র তৈরি করছো, যে অস্ত্র দিয়ে তুমি বাস্তব জীবনের যুদ্ধে লড়বে। ৪. তোমার প্রতিযোগী তুমি নিজেই। তোমার চারপাশে অনেকেই হয়তো ভালো করছে, কেউ কেউ হয়তো তোমার চেয়ে এগিয়ে আছে। তাহলে কি? তোমার প্রতিযোগী তুমি নিজেই। আজ তুমি যা করতে পারো না, আজ চেষ্টা করে গেলে আগামীকাল তুমি তা করতে পারবে। প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। প্রতিদিন নিজেকে একটু এগিয়ে নিয়ে যাও। এই ছোট ছোট পদক্ষেপগুলো একদিন তোমাকে অসাধারণ করে তুলবে। ৫. বিক্ষেপ তোমার সবচেয়ে বড় শত্রু। ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি, এগুলো তোমার সময় কেড়ে নিচ্ছে। নিজেকে জিজ্ঞাসা করো, যদি আমি এই ১ ঘন্টা পড়াশোনায় ব্যয় করতাম, পরবর্তী পরীক্ষায় আমার কতটা আত্মবিশ্বাস থাকতো? একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না। তাই নিজেকে শাসন করো। পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময় আলাদা করে রাখো। সেই সময়ে শুধু তুমি এবং তোমার বই। ৬. তুমি তোমার পরিবার, স্বপ্ন এবং ভবিষ্যতের জন্য পড়াশোনা করছো। তোমার পরিবার তোমার উপর নির্ভর করে। তারা চায় তুমি তোমার জীবন গড়ে তোলো। তুমি নিজের জন্য স্বপ্ন দেখো, একটি ভালো চাকরি, একটি সম্মানজনক জীবন। স্বাধীনতা, একটি জিনিস এই সব কিছুর দরজা খুলে দেবে, তোমার পড়াশোনা। আজ যদি তুমি হাল না হারো, আগামীকাল তুমি নিজের জন্য একটা জীবন তৈরি করতে পারো। ৭. ব্যর্থতা শেষ নয়, এটা শুরুর আরেক নাম। পরীক্ষায় কি তুমি খারাপ করেছো?
তুমি কি মনে করো যে তুমি যা পড়েছ তা মনে রাখতে পারছো না? তাহলে জেনে রাখো, এটাই শুরু। ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো। আর যারা চেষ্টা করে, তারা একদিন সফল হয়। পৃথিবীর সকল মহান ব্যক্তি একবার হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তারা আবার উঠে দাঁড়ায়। তুমিও পারো, শুধু উঠে দাঁড়াও, পড়াশোনা চালিয়ে যেও না। আর আজই পড়াশোনা করো, যাতে আগামীকাল তুমি স্বাধীনভাবে বাঁচতে পারো। যারা আজ পড়াশোনা করতে চায় না, তারা ভবিষ্যতে অন্যদের উপর নির্ভর করবে। আর যারা আজ সঠিক জিনিসের জন্য তাদের সময় ব্যয় করে, তারা ভবিষ্যতে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। তুমি কোন দলে থাকতে চাও? তোমার ভবিষ্যৎ তোমার হাতে। আজকের পড়াশোনাই এটাকে রূপ দেবে। বন্ধুরা, আজ তুমি ক্লান্ত, হতাশ হতে পারো, কিন্তু মনে রেখো, পড়াশোনা তোমার সবচেয়ে বড় সহায়। এটা শুধু পাশ করার জন্য নয়। এটা তোমাকে শেখায় কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে ভাবতে হয়, এবং কিভাবে জীবন গড়তে হয়। যদি এই ভিডিওটি তোমার হৃদয়কে একটু স্পর্শ করে, তাহলে এখনই তোমার পড়ার টেবিলে বসো। নিজের জন্য, তোমার স্বপ্নের জন্য এবং তোমার ভালোবাসার মানুষদের জন্য। ভিডিওটি যদি তোমার ভালো লাগে, তাহলে লাইক করো, কমেন্টে বলো এই ভিডিওর কোন কোন কথা তোমার মনে গেঁথে আছে। আর যদি তোমার মতো গল্প থাকে, কমেন্টে শেয়ার করো। আমরা সবাই তোমার পাশে আছি। শুভকামনা, তোমার স্বপ্নের যাত্রা আজ থেকেই শুরু হোক।